আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে শাইখের কাছে আমরা আসতেছি। সেটি হচ্ছে যে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত সম্পর্কে আল্লামা মওদুদী রহমাহুল্লাহ তার কোনো বক্তব্য আছে নাকি, আমাদেরকে একটু শাইখ জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বেশ কয়েকজন দিনী ভাই এই প্রশ্নটা আমাকে করেছেন। তো এটা হচ্ছে মাওলানা মওদুদী সাহেবের রাসায়েল মাসাইল প্রথম খণ্ড। এটার মূল উর্দুটা আমার কাছে আছে, তো আমি বাংলাটা অনুবাদ করতেছি। প্রথম খণ্ড 130 পৃষ্ঠায় মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ বলেছেন যে এতে সন্দেহ নেই, মানে মওদুদী রহিমাহুল্লাহ বলছেন এতে সন্দেহ নেই, বর্তমানে জামাতে নামাজ আদায় করার পর ইমাম সাহেব ও মুক্তাদিগণ মিলে যে পন্থায় দোয়া করেন এ পন্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রচলিত ছিল না। এ কারণে কিছু সংখ্যক আলিম এ পন্থাকে বেদাত বলে আখ্যায়িত করেছেন। তার মানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাজাত ছিল কি ছিল না, এই ব্যাপারে মাওলানা মওদুদী রহিমাহুল্লাহর স্পষ্ট বক্তব্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই প্রচলিত মুনাজাত ছিল না। তবে তিনি এটাও বলেছেন যে কেউ যদি এটাকে আবশ্যক মনে না করে, সুন্নাহ মনে না করে এবং মাঝে মধ্যে যদি করে, তাহলে সে তাকে মানে তিরস্কার করা যাবে না এবং তাকে বেদাত বলা যাবে না, এটা তিনি বলেছেন। তো তবে সেটা আমাদের প্রশ্নের আলোচ্য বিষয় নয়। আমাদের প্রশ্ন আলোচ্য বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 5 ওয়াক্ত সালাতের পরে ইমাম এবং মুক্তাদি একত্র হয়ে সম্মিলিতভাবে মুনাজাত করা বিধান ছিল কি ছিল না। এর জবাবে মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ বললেন যে এই রকম কোনো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রচলিত ছিল না। আমাদের উচিত, যারা বিশেষ করে আমরা মাওলানা মওদুদীকে অনুসরণ করার চেষ্টা করি, তাদের উচিত মাওলানা মওদুদীর বইগুলি ভালো করে পড়া এবং সেই বইগুলির আলোকে কোরআন এবং সুন্নাহর সাথে মিলিয়ে যেটা সঠিক সেটাকে মেনে চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।